আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও। এটা হচ্ছে এই শীতের পিঠা, দুধ চিতই পিঠা। এটা আমাদের বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি খাবার, যেহেতু আমরা অনেক পিঠা পছন্দ করি বাঙালিরা। তো দুধের সাথে কীভাবে চিতই পিঠাটা মিশিয়ে মজাদার একটা রেসিপি বানানো যায় সেটাই আপনাদের সামনে নিয়ে আসবো। তো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন দেখা যাক। তো এখানে আমি সেই সকালে চাল ভিজিয়ে রেখেছি। রাখার পর এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি একটু পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে, আর সাথে দিয়েছি লবণ। এখানে আর কিচ্ছু ইউজ করতে হবে না। আপনারা যদি চালটা বেশি সময় ভিজিয়ে রাখুন তাহলে আর এখানে কোনো কিছুই অ্যাড করতে হবে না। তো এখন এই যে দেখুন আমার ডোটা অনেক সুন্দর, ঠিক এরকম পাতলাও থাকতে হবে, আবার একটু ভারীও থাকতে হবে, না হলে আপনাদের পিঠাটা ঠিকঠাক মতো হবে না। তো এই যে দেখুন আমি খোলাটা গরম করে দিয়ে দিলাম। যেহেতু আমার মাটির খোলা নেই, আমার বাসায় একটি ছোটো কড়াই ছিল, আমি এটাতেই বসিয়ে দিলাম। স্বাদের কোনো কমতি হবে না, একদম যেমন পিঠা তেমনই হবে স্বাদ। এখন আমি একটা হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চারপাশে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পিঠাটা বানালে মূলত এরকম করে বানাতে হয়, একটু পানি ছিটে দিতে হয়। এই যে দেখুন একদম পারফেক্ট, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখুন। আর এটা আমার একটি ছুরির সাহায্যে আমি উঠিয়েছি, কারণ আমি ভাবছিলাম যে লেগে যাবে, তো দেখেন একটুও লাগেনি। তো এইভাবে করি আমি আরও একটি পিঠা ভেজে নেব। তো এরকম করে আমি প্রতিটা পিঠা সেম পজিশনে সেম মতোই পিঠাটা বানিয়ে নিব। এই দেখুন চিতই পিঠাতে কোনো কষ্ট নেই, শুধু আপনি পাটায় থাকলে পাটায় বেটে নেবেন, বা ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারে করে নেবেন। এগুলার পিঠা খুবই মজা হয়। আপনার ফোলানোর জন্য কোনো আলাদা করে কিছু দিতে হবে না, সোডা বা কোনো কিছুই ব্যবহার করতে হবে না। এই যে দেখুন মাশাআল্লাহ আমার প্রতিটা পিঠে পারফেক্ট হয়েছে। আপনাদেরকে তো আমি ভিতরেটাও দেখাচ্ছি, দোনো পাশে সুন্দর। তো এই পর্যায়ে আমি এখন চুলায় দুধ বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি এটার সাথে তেজপাতা, এগুলা দিচ্ছি আমি ঘ্রাণের জন্য, খুব ভালো একটু ফ্লেভার আসে দিলে। তো এই যে আমি এখানে দিলাম দুটো দারচিনি, এলাচ। আর এখানে আমি আজকে চিনি দিব না, আজকে রান্নাটা আমি করব মিঠাই দিয়ে। তো এখানে আমি নিয়েছি আখের গুড় দিয়েছি। তো এখন এটাকে আমি ভালো করে, এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, এখানে আমি দুধটাকে একটু ভালো করে করে নিব, ফুটিয়ে নিব। এই যে দেখুন আমার দুধটা বলক চলে এসেছে, একটু ঘন করে নিব। তো দেখুন আমার দুধটা প্রায় জাল হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটি নারকেল নিয়েছি, নারকেলের আমি এক পাশ নিয়েছি পুরাটা, এখন আমি কেটে, এখন এই যে দেখুন আমার জাল করা দুধের মধ্যে আমি নারকেলটা দিয়ে দিব। শীতের সময় সকাল সকাল উঠে পিঠা খাওয়াটা কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এই যে আমার দুধটার সাথে নারকেলটা মিশানো হয়ে গেছে। এখন এটাকে আমি আরেকটু কিছুক্ষণ জাল করে নিব। আর এখন আমার সবগুলা পিঠা ভাজা হয়ে গেছে। তো দেখুন আমার পিঠাগুলো, প্রত্যেকটা পিঠা অনেক সুন্দর হয়েছে, ভিতরে জালি জালি হয়েছে। এই যে দেখুন, তো এখন আমি পিঠাগুলো আমার সেই জাল করে রাখা দুধের ভিতরে দিয়ে দিব। দেখুন একদম তেল তেল হয়ে গেছে, আর দুধটা ছিল একদম খাঁটি গরুর দুধ। তো এই যে আমি এখন পিঠাগুলো এক এক করে সব দিয়ে দিব। তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আমার নিত্য নতুন সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করে জানিয়ে যাবেন আমার ভিডিওর কোয়ালিটিগুলো বা ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো এই যে দেখুন আমার সবগুলো পিঠা আমি দিয়ে দিলাম। ফাইনালি আমার সবগুলো পিঠা দেওয়া শেষ। আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা পরে এসেছি। দেখুন আমার পিঠাগুলো ফুলে কত বড় বড় হয়েছে। চাইলে আমি আরও ছোট করতে পারতাম, কিন্তু আমি একটু সময় বাঁচানোর জন্য বড় বড় করেই বানিয়েছি। আর এটা ফুলে আরও বেশি বড় হয়েছে, দেখতেই মনে হচ্ছে অনেক টেস্ট হবে। তো যাই হোক, আপনারা এইভাবেই সব পিঠা বানাবেন। ধন্যবাদ সবাইকে, আর আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।